তিনটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং বিশেষ আর্ট এক্সারসাইজ যেগুলো করলে আশা করি আপনাদের আর্ট ফান্ডামেন্টাল এবং ড্রয়িং কিছুটা হলেও ইমপ্রুভ হবে। বেশি কথা না বলে আজকে বলছি যে প্রথম স্টেপ যে সবসময় লাইন ধরে আঁকতে হবে। লাইন ধরে আঁকা বলতে বোঝাচ্ছি যে কোনো কিছুকে, যেমন গোল জিনিসকে গোল হিসাবে দেখা যাবে না। কেন কি, গোল জিনিসকে গোল হিসাবে দেখি তাহলে সেটা আলটিমেটলি বিগিনারদের ক্ষেত্রে সমস্যা করে। যারা মেইন আর্টিস্ট তারা নিশ্চয়ই পারবে, কিন্তু বিগিনাররা পারে না। গোল জিনিসকে গোল, মানে যে বস্তুটা যেরকম আছে সেটাকে সেইভাবে আঁকা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের করতে হবে কি, যে বিভিন্ন লাইন এবং অ্যাঙ্গেলে জিনিসটাকে ভেঙে নিতে হবে। যেমন আমার মুখটা এখন আছে, আমার মুখ কিন্তু গোল না বা স্কোয়ার না, কোনো নির্দিষ্ট শেপ আমি দেখব না। আমি দেখব এখান থেকে একটা দাগ, এখান থেকে একটা দাগ, এখান থেকে দাগ, এখান থেকে দাগ, এইভাবে। তারপরে ধরো যে আমি কোনো ফল কিংবা কোনো স্টিল লাইফ আঁকছি, তার সোজা লাইনগুলো কী কী আছে আমি সেগুলো প্রথমে দেখব। আমি দেখব না যে কোনটা কত বড়, কোনটা গোল, কোনটা ওভাল, এইসব দেখব না। আমি দেখব যে স্ট্রেট লাইন কী আছে, আমি সেই মতো বসাবো। তাহলেই লক্ষ্য করব যে ড্রয়িংটা মানে গঠন এসছে। আর স্টেপ টু হচ্ছে যে বাইরের জিনিসপত্র দেখা। বাইরের জিনিসপত্র দেখা মানে নিজের ঘর থেকে বেরিয়ে আশেপাশে নেচারে যা যা আছে, যেমন গাছপালা, ঘরবাড়ি, বিভিন্ন জন্তু, বিভিন্ন পশু, এগুলোকে লক্ষ্য করা, কিংবা দরকার হলে তাদের ছবি তুলে আনা এবং বাড়িতে এনে প্র্যাকটিস করা। যদি তুমি বাইরে বেরোতে অভ্যস্ত না হও, তাহলে কিছু সময় বাইরে গিয়ে কোনো কিছুর ছবি তুলে এনে সেগুলোকে প্র্যাকটিস করা। যেমন আমি ধরো বাইরে বেরোলাম, রাস্তায় বেরোলাম, রাস্তায় বেরিয়ে বিভিন্ন মানুষের ছবি তুললাম, দোকানে তারা কী কী করছে, দোকানে কথাবার্তা হচ্ছে, এগুলোর ছবি তুলে আনলাম, সেগুলো বাড়িতে এনে প্র্যাকটিস করলাম। এগুলো যদি করতে পারি তাহলে যেমন ফিগার ইমপ্রুভ হবে, সেরকম তোমার প্রপোর্শন, লাইন, অ্যাঙ্গেল এগুলো ইমপ্রুভ হবে। তারপরে বলবো যে তারপরের পয়েন্ট হলো যে আমি বাড়িতে ডেইলি বিভিন্ন শেপ, যেমন গোল, তারপরে স্কোয়ার, এগুলোকে প্র্যাকটিস করবো। যারা একদমই পারে না, মানে তারা সবে শুরু করেছে, তারা কীভাবে চেষ্টা করবে আর যাতে তাদের ছবি ভালো হয়, তারা করবে কি, তারা বিভিন্ন শেপ নেবে, সেগুলোকে দেখে দেখে আঁকবে। সেগুলোকে দেখে আঁকলে কী হবে, তার যে বেসিক শেপের যে চিন্তাধারা সেটা ঠিক আসবে। মানে কোন শেপ কী হয়, কোন শেপে করলে কোন জিনিসটা কেমন হবে সেটা তাদের ঠিক হবে। যেমন ধরুন আমি একটা কলসি আঁকছি, কলসিতে কী হয়, গোল হয়। আমি যদি গোলটাই ঠিক করে আঁকতে না পারি তাহলে আমি কলসিটা আঁকবো কী করে? তাই জন্য আগে শেপের প্র্যাকটিস করা উচিত। তারপরে ধরুন যে কোনো চৌকো বাক্স বা কোনো কলসি বা ভাস যেটাকে বলে, সেগুলো আঁকার ক্ষেত্রে বিভিন্ন শেপ হয়, সেগুলো আমি যদি শেপ না প্র্যাকটিস করি তাহলে কীভাবে হবে? তাই জন্য শেপ প্র্যাকটিস করতে হবে। শেপ প্র্যাকটিস করলে যেমন তোমার শেপের ধারণা আসবে, এটা কিন্তু বিগিনারদের ক্ষেত্রে শেপের ধারণা আসবে, তেমনই তোমার বিভিন্ন আঁকা এগুলো ইমপ্রুভ করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আরও আর্ট রিলেটেড বিভিন্ন ভিডিও আসবে পরবর্তীতে।